এক গ্যাংস্টার প্রেমে পড়ে গরিব একটি মেয়ের, যে কিনা লোনের দায়ে ডুবেছিল। আর এরই সুযোগ উঠায় গ্যাংস্টার ছেলেটি সে মেয়েটিকে তার গার্লফ্রেন্ড হওয়ার অফার দেয়, যার বিনিময়ে সে মেয়েটির লোন শোধ করে দিবে। অন্য ছেলেকে ভালোবাসা সত্ত্বেও বাধ্য হয়ে মেয়েটি রিলেশনে যায় এই গ্যাংস্টারের সাথে। এখন কি হবে তাদের এই রিলেশনের পরিণতি, সেটাই দেখব আজকের গল্প লাভ ইউ টু ডেপথে, যেই কাহিনীর হিরো আমাদের সবার ফেভারিট এফোর্ট থাইল্যান্ডের থাইম। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটা ডান্স ক্লাব দেখানো হয়, যেখানে ডান্স চলতে থাকলে আমরা সেখানের ম্যানেজারকে দেখতে পাই। সে রিচি নামের একজন ডান্সারকে খুঁজছিল। তাকে খুঁজতে সে ব্যাক স্টেজে চলে যায়। তখন সে দেখে রিচিকে একটা ছেলে মেরে সেখানে বসিয়ে রেখেছে। ছেলেটি ম্যানেজারকে বলে যে সে এখানে তাদের পাওনা টাকা নিতে এসেছে। এই কথা শুনে রিচির ম্যানেজার তাকে বলে যে সে আজ তার শো স্কিপ করবে, আর সে যেন পরদিন বসের সাথে তার পারফর্ম না করার বিষয়টা বুঝে নেয়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন ওই ছেলেটি সেখানে থাকা বাকি সবাইকে এখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে ছেলেটি রিচির কাছে জানতে চায় যে সে কি টাকাটা দিবে নাকি দিবে না। রিচি তাকে বলে সে তো দিতে পারবে না, তার কাছে কোনো টাকা নেই, তার যা ছিল সে অলরেডি তাদেরকে দিয়ে দিয়েছে। এটা শুনে তখন ছেলেটি তাকে অনেক মারতে শুরু করে। সেই সময় আমরা দেখি সেখানে বউ আসে। সে এসেই ছেলেটিকে বলে যে তারা আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে পারলো না, তারা মারামারিও শুরু করে দিয়েছে। সে তখন একটি সিগারেট নিয়ে রিচির কাছে যায় এবং তাকে সরি জানিয়ে বলে যে এই ছেলেটি নতুন, তাই সে তাকে মেরেছে। এরপর সে ঠান্ডা মাথায় রিচিকে বলে যে সে 1-2 বার তাদেরকে ফিরিয়ে দিলে তা মেনে নেওয়া যায়, কিন্তু আজকে নিয়ে 5 বার সে তাদেরকে টাকা পরিশোধ না করেই ফিরিয়ে দিয়েছে। সেজন্যই তো তার বস তাকে প্রেসার দিচ্ছে। রিচি তখন বলে যে তার কাছে টাকা নেই, সে এত কষ্ট করছে তাও তাদের টাকা ঘোচাতে পারছে না। সে আরো বলে যে তারা অনেক খারাপ, তারা গরিব মানুষদেরকে এভাবে টাকা ধার দিয়ে তাদের থেকে ইন্টারেস্টের টাকা নেয়। তখন বউ বলে যে সে কি তাকে জোর করে টাকা ধার দিয়েছিল। রিচি তখন বলে যে তারা যেন তাকে মেরে ফেলে, সে পারবে না টাকা দিতে। এটা শুনে বউ একটা ফ্লাওয়ার ভাস আনে এবং রিচির দিকে তাকিয়ে বলে যে সে যদি আজ তার টাকা না নিতে পারে তাহলে তাদের দুজনকে আজকে একসাথেই মরতে হবে। এটা বলেই সে তার মাথায় ভাসটি ভেঙে ফেলে। এটা দেখে তো রিচি খুব ভয় পেয়ে যায় আর মনে করতে থাকে যে বউ নিজের ক্ষতি করে ফেলবে। এর জন্য সে ব্যাংক থেকে লোন নিয়ে তার টাকাটা পরিশোধ করে। আসলে বউ এভাবেই নিজেকে আঘাত করে দেনাদারকে ভয় দেখায় আর তাদের থেকে ইন্টারেস্টের টাকা আদায় করে, যাতে তারা মনে করে বউ যখন নিজেকেই এইভাবে আঘাত করছে না জানি তাদের কি অবস্থা করবে, যেটা তার একটা ইউনিক ওয়ে। যাই হোক, গ্যাং নিয়ে সবার থেকে টাকা উদ্ধারের পর সে তার বস মামার সাথে দেখা করতে যায়। মামা বস একটি রেস্টুরেন্টের ওনার ছিল, আর সে এইভাবে বউ আর বাকি সবাইকে দিয়ে যাদেরকে যাদেরকে সে টাকা ধার দিত তাদের থেকে টাকা উঠাতো। এর জন্য অবশ্যই সে বউকে পেও করত। যাই হোক, রেস্টুরেন্টে এসে বউ মামা বসের সাথে দেখা করে আর তাকে তার উঠানো ইন্টারেস্টের টাকাগুলোও দিয়ে দেয়। মামা বস তখন টাকাগুলো নিয়ে তার একটি বাক্সে রাখে। এরপর বউ তার বাসায় চলে আসে। বাসায় এসে সে তার বাবার কাছে জানতে চায় যে সে কিছু খেয়েছে কিনা, কিন্তু তার বাবা তার কথার কোনোই উত্তর দেয় না। বোঝাই যায় তার বাবা তার কর্মকাণ্ডে খুশি না। তাই বউ বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়ে ভেতরে ঢোকে আর তার ভাবি থিপের কাছে জানতে চায় যে বাসায় কোনো খাবার রান্না হয়েছে কি। থিপ বলে যে কোনো রান্না হয়নি। বউ তখন জিজ্ঞেস করে আবার কি হয়েছে বাসায়। তখনই বউয়ের ভাই বলে যে থিপ তার গাড়ি আবারও শোরুমে ফেরত পাঠিয়ে দিয়েছে, যে গাড়ির পেছনে সে 1 বছর ধরে ইনস্টলমেন্টের টাকা দিচ্ছে। তখন থিপ বলে যে সে ফেরত না দিয়ে আসলে সে পরে এই গাড়ির টাকা কিভাবে শোধ করত। সে দিনে 1000 বাথও ইনকাম করতে পারে না আর চাচ্ছে মিলিয়ন বাথের গাড়ি। তখন বউয়ের ভাই বলে থিপ এত বড় বড় কথা কিভাবে বলছে, সে নিজেই তো জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিচ্ছে। এখন কতগুলো টাকা মানুষ তার থেকে পায়, তাছাড়া সে তাকে টাকা ইনকামে হেল্পও করে না। থিপ তখন বলে সে যখন জিতে যায় তখন তো সে অনেক বেশি খুশি থাকে, আর এখন এই কথা বলছে। তো তারা এই বিষয় নিয়েই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। বউ তখন চিৎকার করে তাদেরকে থামতে বলে। এতে তো বউয়ের ভাইয়ের কাছে আসা কাস্টমারটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর চুল কাটানো শেষ না করেই ওখান থেকে চলে যায়। এরপর বউ তার ভাইকে তার গাড়িটি নিয়ে আসতে বলে এবং তাকে ইনস্টলমেন্টের টাকাও দিয়ে দেয়। এরপর সে থিপের কাছে জানতে চায় যে তার কাছে মানুষ কত টাকা পায়। থিপ তার অ্যামাউন্ট বললে সে তাকেও টাকা দেয়। যাই হোক, এরপর সে তার রুমে এসে একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে ঘুমাতে পারে না। যাই হোক, পরদিন সকালে বউ চলে যায় আঙ্কেল এওডের কাছে তার ইন্টারেস্টের টাকা আনতে। এওডের একটি ফাস্ট ফুডের স্টল ছিল। বউ এসে তাকে বলে যে আজকে তাকে ইন্টারেস্টটা দিতেই হবে, কারণ তার বস আর ওয়েট করতে পারছে না। এওড বলে সে আজকে সেল করে তারপর তাকে টাকাটা দিবে, কিন্তু এরপর অনেক রাত হয়ে যায়। এওড তখনও তেমন কিছুই সেল করতে পারে না এবং বউয়ের আনা মদ খেতে থাকে।
তখন বউ তাকে বলে যে সে তো কিছুই সেল করতে পারেনি, সে কেন এখানে দোকান না দিয়ে কোনো ক্রাউডেড প্লেসে তার দোকানটি নিচ্ছে না। এওড বলে ওরকম কোথাও তার শপ দিলে সেখানে রেন্টের টাকা দিতে দিতে সে ফকির হয়ে যাবে, তাছাড়া মিউনিসিপ্যালিটি তাকে শুধু তাবড়াতেই থাকবে, আর এই বয়সে তার পক্ষে এত ঝামেলা নেওয়া মোটেও সম্ভব না। যাই হোক, এরপর এওড তাকে কিছু ড্রিঙ্ক তার বাবার জন্য নিয়ে যেতে বলে। বউ তখন বলে যে তার বাবা এগুলো খাবে না, সে আসলে যাই করুক না কেন কোনো কিছুতেই তার বাবা তার উপর সন্তুষ্ট না। তার ভাই এই সব সময় তার বাবার থেকে টাকা ধার নেয়, কখনো ফেরত দেয় না, সে তার বাবার উপর বার্ডেন, কিন্তু সে কখনো তার বাবার থেকে টাকা নেয় না, আরো তাকে দেয়, কিন্তু সে কখনোই তার থেকে টাকা নিতে চায় না, কারণ সে তার পড়ালেখা ছেড়ে দিয়েছিল। কিন্তু এর দ্বারা কি এটা প্রমাণ হয় যে সে তার প্যারেন্টসের ভরণ পোষণ নিতে পারবে না? তখন সে সেখানে থাকা এওডের মেয়ের ব্যাচেলারের ডিগ্রি পাওয়ার ছবি দেখে আর বলে যে তার মেয়েও তো এত বড় ডিগ্রি পেয়েছে, কিন্তু তারপরও সে কেন তাকে এভাবে কাজ করতে দিচ্ছে। এটা শুনে এওড চুপ হয়ে যায়। তখন বউ তার কাছে জানতে চায় যে সে কি আজকে টাকাটা দিবে। এওড তখন তাকে আরো একদিনের সময় দেওয়ার জন্য বলে। বউ তখন বুঝতে পারে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই তার খারাপ লাগে, সেজন্য সে আঙ্কেল এওডের খাবারগুলো কিনে নেয় আর সেখানে বেশ কিছু টাকা রেখে চলে যায়। এরপর দেখানো হয় সে তার গ্যাংয়ের মেম্বারদের সাথে একটি ক্লাবে যায় এবং সেখানে যেয়ে অনেক বেশি মজা করে। এরপর তারা সেখান থেকে বিচে যায় এবং সেখানেও তারা একসাথে অনেক এনজয় করতে থাকে, কিন্তু সবকিছুর মাঝেও কেন যেন বউ লস্ট ফিল করতে থাকে। যাই হোক, পরদিন সকালে সে এওডের বাসায় চলে যায় এবং তাকে ঘুম থেকে উঠিয়ে বলে যে সে কি আজ দোকান খুলবে না, তাকে তো আজকে টাকাটা দিতে হবে। এওড তখন ঘুম থেকে উঠে বসে আর একটু পরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে বউ দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। বউকে দেখা যায় এওডের পাশেই বসে থাকে। কিছুক্ষণ পরই সেখানে একটি মেয়ে আসে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো, এই সবই থাকছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিটও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই, তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড কোরিয়ান ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। বোর তাকে দেখে এতটাই ভালো লাগে যে সে তো তার দিকে মুগ্ধ হয়েই তাকিয়ে থাকে। এরপর সে তার কাছে জানতে চায় যে সে এওডের কি হয়। মেয়েটি তার কোনো উত্তরই দেয় না। মেয়েটি বুঝতে পেরে গিয়েছিল যে বউ হলো এওডের পাওনাদার। যাই হোক, এরপর সেখানে নার্স এসে পেশেন্টের রিলেটিভের সাইন চায়। তখন মেয়েটি নার্সকে বলে যে সে এওডের মেয়ে। যাই হোক, কিছুক্ষণ পর বউ বস মামাকে ফোন দেয় আর তাকে জানায় যে এওড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তখনই বস মামা তার কাছে জানতে চায় যে সে কি তার মেয়ের সাথে কথা বলেছে। বউ তখন তাকে জিজ্ঞেস করে কোন ব্যাপারে। বস মামা বলে সে তো খুব ভালো করেই জানে কোন ব্যাপারে সে কথা বলতে বলছে। এটা শুনে বউ তখনই কলটি কেটে দেয়। এরপর সে না চাইতেও মেয়েটির সাথে তার বাবার পাওনা টাকার ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সে তো সেখানে জানালা দিয়েই পালিয়ে যাচ্ছে। এটা দেখে বউ খুব হাসতে থাকে আর বলতে থাকে মেয়েটা তো বেশ কিউট। সেদিন রাতে সে এওডের বাসায় যায় এবং সেখানে থাকা এওড আর তার মেয়ের পুরনো ছবি দেখতে থাকে। সেখানে একটি ছবিতে সে ওই মেয়েটির নামও দেখতে পায়। তার নাম হলো ইম। ইম একটি ব্যাংকে রিসেপশনে জব করত। বউ এটা জানার পর তার আর একজন গ্যাং মেম্বারকে নিয়ে চলে যায় ইমের ব্যাংকের সামনে, আর এই ব্যাপারটা ইমও লক্ষ্য করে, তাই সে ভয় পেতে থাকে। তখনই দেখানো হয় সেই ব্যাংকের ম্যানেজার ইমের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এরপর দেখানো হয় ইম রাতে তার বাবার সাথে দেখা করে আর তার সেবা করতে থাকে। তখন বউ আর তার গ্যাংয়ের মেম্বার মিলে একটু দূরেই দাঁড়িয়েছিল। সে তো সেখান থেকেই তাকে দেখতে থাকে। কিছুক্ষণ পরই বউয়ের কাছে বস মামার কল আসে। তখন বউ জোরে জোরে ইমকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে যে সে এখানে এওডের পাওনা টাকা নিতে এসেছে। ইমও এটা ভালোভাবেই শুনতে পায়। এদিকে বস মামা তাকে এটা বাদ দিয়ে তার সাথে দেখা করতে বলে, কারণ আজকে সে একজন বড় কাস্টমারকে টাকা ধার দিবে। তাই বউ দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর রাতে তার কাজ শেষ হলে ইম বাসায় যাওয়ার জন্য হসপিটাল থেকে বের হতে থাকে। তখনই বউ তাকে এসে বলে যে এখন থেকে সে যেন জানালা দিয়ে না বের হয়ে দরজা দিয়েই বের হয়। এই কথা শুনে তখন ইম তাড়াতাড়ি হাঁটতে থাকে আর পুলিশকে কল করে জানাতে থাকে যে তাকে একজন স্টকার সকাল থেকে স্টক করছে। বউ তখনই ইমের থেকে ফোনটি নিয়ে নেয়
আর পুলিশকে বলে আসলে তার ওয়াইফের সাথে তার ঝগড়া হয়েছে, এজন্যই সে এমনটা করছে, তারা যেন কিছু মনে না করে, এই বলেই সে কল কেটে দেয়। আর এরপর সে ইমকে বলতে থাকে যে তাদের পুলিশকে এই ম্যাটারে জড়ানোর কোনোই প্রয়োজন নেই, তারা চাইলে তো ফ্রেন্ডলি ওয়েতেও এই ম্যাটারটি সলভ করতে পারে। ইম তখন তাকে এক ঘুষি মেরে সেখান থেকে দ্রুত বাইক রাইড নিয়ে চলে আসে তার বাড়িতে। তো বাসায় আসার পরই দেখা যায় তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে, আর কলটি রিসিভ করার সাথে সাথেই সে বুঝতে পারে এটা আর কেউ নয়, সেই বউই কল করেছে। বউ তখন তাকে বলতে থাকে যে তার বাইক রাইডারের সাথে টাকা দিয়ে বাসায় না এসে তার সাথে আসা উচিত ছিল, তাহলে তো তার টাকা খরচ হতো না। এটা শুনে ইম তার কাছে জানতে চায় সে এখন কোথায়। বউ জানায় যে সে তো তার আশেপাশেই আছে। তখনই ইম তার বাসা থেকে বাইরে তাকিয়ে দেখে বউ তো সেখানেই দাঁড়িয়ে আছে। তখন সে বউকে বলে যে টাকা তো তার বাবা ধার নিয়েছে, তাহলে সে তার বাবার কাছেই যাক, তার পেছনে কেন পড়ে আছে। তখন বউ বলে যে সে জানে না তার বাবা কখন কোমা থেকে জাগবে, তাই টাকাটা তো ইমকেই দিতে হবে। অলরেডি সে 5 দিনের ইন্টারেস্টের 1000 বাথ পায় তার বাবার কাছে। ইম তখন তাকে বলে যে তার কাছে কি কন্ট্রাক্ট আছে, যদি না থাকে তাহলে সে টাকাটা দিবে না। এটা বলেই সে তার বাসায় ঢুকে দরজা আটকে দেয়। এরপর দিন ইম তার অফিসে গেলে সেখানে রিসেপশনে মিটিং বুক করে বউ তার সাথে কথা বলার জন্য আসে। ইম তখন জিজ্ঞেস করে তার কি লাগবে। বউ জানায় যে তার পাওনা টাকা লাগবে। তখন ইম সবার সামনে খুব ইতস্তত বোধ করে এবং তাকে বলে যে তার যদি লোন লাগে তাহলে সে তাদের ব্যাংক থেকে লোনের ডিটেলস জানতে পারে। এরপর সে পরের সিরিয়ালের জন্য কল করলে দেখা যায় সবগুলো সিরিয়ালই বউ বুক করে রেখেছিল। সে যতবারই পরের সিরিয়াল কল করছিল ততবারই বউ তার রিসিপ্ট তাকে দিচ্ছিল। এটা দেখে তখন সবাই সেখানে জড়ো হয়ে যায় এবং কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে আর বউয়ের কাছে জানতে চায় যে সে কি ইমকে ডিস্টার্ব করছে। তখন বিপদ দেখে বউ ইমকে বলে সে আবারও আসবে। কথা বলেই সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ইম খেয়াল করে যে সেখানে থাকা সবাই ইনক্লুডিং তার ম্যানেজার তার দিকে খুবই অদ্ভুত ভাবে তাকিয়েছিল। এটা দেখে তো সে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসে আর বউকে গিয়ে বলে যে তাকে তার সাথে কিছু কথা বলতে হবে। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে বউ তাকে কিছু খাওয়ার জন্য অফার করে, কিন্তু ইম তাকে তার জন্য বিয়ার অর্ডার করতে বলে। এরপর ইম বউকে একটা কাগজে কিছু হিসাব লিখে দেয় এবং বলে যে সে ইন্টারেস্ট প্রত্যেক দিনের হিসাবে দিতে পারবে না। সে তার ব্যাংকে 25,000 বাথ জমিয়েছে, বছর শেষে তার থেকে বোনাস পেয়ে সে টাকাটা তাকে দিবে আর বাকি টাকা সে 1 মাস পরে দিবে। তখন বউ বলে যে সে পাওনাদার না, সে শুধু পাওনার টাকা কালেক্ট করে দেয়, তাই তাকে সব টাকা একবারেই পে করতে হবে। ইম বলে যে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা শুনে তখন বউ বাইরে গিয়ে মামা বসকে কল করে এবং তাকে সবটা জানায়। বউ তাকে জানায় যে ইমের কাছে আসলেই এখন কোনো টাকা নেই, সে কিভাবে এখন টাকা দিবে, তাকে সময় দেওয়া উচিত। এটা শুনে তখন বস মামা বলে তারা যদি ইমের কথায় রাজি হয়ে যায় তাহলে বাকি দেনাদাররাও একই কথা বলবে, আর তাহলে তাদের অবস্থা কি হবে তা কি সে ভেবে দেখেছে। এটা শুনে আবারও বউ ইমের কাছে যায় এবং তাকে বলে যে তাকে টাকাটা দিতেই হবে। এটা বলে সে বাকি সবার সাথে যেটা করে সেটি ইমের সামনেও করে। সে তার মাথায় ভাস ভাঙে আর বলে যে সে যদি তাকে টাকাটা না দেয় তাহলে এমনিও তার বস তাকে মেরে ফেলবে, তাই এখন কেন না তারা দুইজনই একসাথে মরে যাক। তাকে এটা করতে দেখে ইম অনেক বেশি অবাক হয় আর তখন সে বিয়ারের গ্লাসটি তার মাথায় মারতেই যাবে, সেই সময় বউ তাকে আটকায়, কারণ তার কাছে আসলেই টাকা নেই, তার থেকে সে মরে যাওয়াটাকেই শ্রেয় মনে করে। তখন ইম তাকে আবারও বলে যে তারা যদি তার শর্ত মেনে না নেয় তাহলে সে তাদেরকে কোনো টাকাই দিবে না। এমনটা বউয়ের সাথে আগে কখনো হয়নি, সবাই তো ভয় পেয়ে তাকে টাকা দিয়ে দিত, কিন্তু ইমের এমন আউটকাম দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এরপর সে বাসায় এসেও ইমের কথাই ভাবতে থাকে। সে সারা রাত জেগে একটি ডেটিং কন্ট্রাক্ট বানায়। যাই হোক, পরদিন সকালে ইম বিচের পাশে বসে কিছু খাবার খাচ্ছিল আর পাশে থাকা হিলটন বিল্ডিং এর দিকে কেন যেন তাকিয়েছিল। তখনই সেখানে বউ আসে এবং তাকে বলে যে সে তার অফিসে না যেয়ে এখানে কেন বসে আছে। তখন ইম তাকে বলে যে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা শুনে বউ বলতে থাকে যে তাহলে সে এত সুন্দর হয়ে কেন ফাঁকা বসে আছে। এটা শুনে ইম উত্তর দেয় সে কোনো খারাপ মেয়ে না। তখন বউ তাকে তার কিডনি বেচে দিতে বলে। সে আরো বলে যে তার পরিচিত একজন ভালো ডাক্তার আছে যে খুব তাড়াতাড়ি তার কিডনি বের করে নিবে এবং তাকে অনেক ভালো প্রাইজও দিবে। ইম এসব শুনে বলে যে সে যেন তাকে সেই ডাক্তারের সাথে দেখা করিয়ে দেয়। সে সেই সবকিছু করতে পারে যাতে করে বউয়ের মুখ তার আর দেখতে না হয়। তখন বউ তাকে বলে যে তাহলে তার কিডনি সামলে রাখা উচিত তাকে প্রত্যেক দিন দেখার জন্য। এরপরই সে তার বানানো সেই ডেটিং কন্ট্রাক্টটা ইমকে দেয় এবং বলে যে যদি সে তার সাথে নর্মাল ডেটে যায় তাহলে সে ইয়েলো ঘর পূরণ করবে আর তার একদিনের ইন্টারেস্টের টাকা সে দিয়ে দিবে। এরপর সে যদি তাকে ডেটে তার হাত ধরতে দেয় তাহলে সে ব্লু ঘর পূরণ করবে এবং তার 3 দিনের ইন্টারেস্টের টাকাও সে দিবে।
আর যদি সে তাকে কিস করতে দেয় তাহলে সে পিঙ্ক কালারের ঘর পূরণ করবে এবং তার 5 দিনের ইন্টারেস্টের টাকা সে দিয়ে দিবে। এই সব কিছু শুনে তো ইমের মেজাজটা গরম হয়ে যায়, তাই সে ওই কাগজটা সেখানেই ছিঁড়ে ফেলে চলে যায়। কিন্তু এর পরই দেখা যায় রাতের বেলা ইম তার কন্ট্রাক্টটি সাইন করে দেয়, অর্থাৎ সে তার সাথে ডেটে যেতে রাজি। এতে তো বউ অনেক খুশি হয়। এরপর দেখা যায় ইম রেস্টুরেন্টে বসে আরো গ্রিল চিকেন অর্ডার করে। বউ যখন তার কাছে জানতে চায় যে সে কেন আরো গ্রিল চিকেন অর্ডার করেছে, তখন ইম তাকে বলে যে কেন তার কাছে টাকা নেই, অর্থাৎ ইম বউয়ের ফুল অপরচুনিটি নিবে এবার। তো এর পরদিন থেকেই তারা ডেটে যাওয়া শুরু করে। প্রথম কয়দিন তারা নর্মাল ডেটে যেত। ইম তখন বউয়ের প্রতি কোনো রকম ইন্টারেস্টই দেখাতো না, তবুও বউয়ের তাকে অনেক বেশি ভালো লাগতো। সে তার সাথে কাটানো মোমেন্টগুলো অনেক এনজয় করতে থাকে। এরপর একদিন ভুল করে ইম বউয়ের হাত ধরে ফেলে, তখন বউ কন্ট্রাক্টটিতে ব্লু কালার করে। এরপর একদিন সে ইমের নজর এড়িয়ে তার কাপ থেকে একটু কফি খেয়ে নেয়, আর তখন ইমও সেই কাপ থেকেই কফি খায়, তাই সে কন্ট্রাক্টে পিঙ্ক কালার করে। যাই হোক, এরপর একদিন সে বস মামার কাছে কিছু এক্সট্রা টাকা চাওয়ার জন্য যায়, কারণ তার ইমের সাথে ডেটে যাওয়ার জন্য টাকা লাগতো। তো এইসব শুনে বস মামার আর একজন লোক প্যাড বস মামাকে বলে যে সে এখন এওডের মেয়ে ইমকে ইমপ্রেস করার জন্য বেশি টাকা চাচ্ছে, তাছাড়া সে এখন ইমের ইন্টারেস্টও পে করে। এইসব শুনে তো বস মামা তাকে বলে যে সে কি জানে না যে ইম একজন ব্যাংকার, সে কখনো তার মতো একজনকে বিয়ে করবে না। বউ তখন তাকে বলে যে এটা সে বুঝে নিবে, সে তার জন্য গত 10 বছর ধরে কাজ করছে, এখন কিছু এক্সট্রা টাকা চাচ্ছে, সে কি তাকে সেটাও দিতে পারবে না? বস মামা তখন বলে যে সে তাকে তখনই টাকা দিবে যখন সে আরো পাওনা টাকা তাকে কালেক্ট করে দিবে, আর তখনও সে তাকে তার জন্য নির্দিষ্ট করে রাখা টাকাই দিবে, এক্সট্রা কোনো টাকাই দিতে পারবে না। তো এখান থেকে কিছু না পেয়ে তখন বউ অন্য কাজ শুরু করে। সে তখন তার পরিচিত একটি মেয়েকে একটি বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সেখানে তাকে তার উপরে স্পেন্ড করার মতো লোককে খুঁজতে বলে। এরপর সে রিচির থেকে টাকা উঠানোর জন্য তাকে হাতিদের উপর পেইন্ট করার কাজ দিয়ে দেয়। তারপর সে বক্সিং এর নাটক করে মানুষকে তার উপর বেট করাতো এবং এরপর ইচ্ছা করেই হেরে যেয়ে তাদের থেকে বেটের টাকা নিয়ে নিত। এই বিভিন্ন ভাবে সে টাকা কামাতে শুরু করে, আর টাকা ম্যানেজ হয়ে গেলে সে ইমকে মেসেজ করে বলে আজ রাতে তার সাথে ডেটে যাওয়ার জন্য। ইম তার মেসেজ পেয়ে মোটেই খুশি হয় না, তাছাড়া সে তার ম্যানেজার ম্যাক্সের ইনস্টাগ্রাম দেখছিল যে সে তো অন্য একজনকে ডেট করছে। আসলে ইম ম্যাক্সকে পছন্দ করত, আর ম্যাক্সও মাঝে মাঝে তার দিকে এমন লুক দিত যেন মনে হয় যে সে ইমকে পছন্দ করে, কিন্তু এখন সে অন্য কাউকে ডেট করছে দেখে ইম অনেক কষ্ট পায়। এরপরই সে বউয়ের সাথে দেখা করে এবং অনেক ড্রিঙ্ক করতে থাকে। বউ তখন তার কাছে জানতে চায় যে তার এখন কেন ড্রিঙ্ক করতে ইচ্ছে হলো। ইম বলে তার অনেক বোর লাগছে এই জন্য। তখন বউ বলে যে সে বুঝে গিয়েছে তার রিসেন্টলি হার্ট ব্রেক হয়েছে, এজন্যই সে এত ড্রিঙ্ক করছে। ইম তখন বলে হ্যাঁ হতে পারে সে হার্ট ব্রোকেন, তাতে কি তার কোনো সমস্যা আছে? বউ বলে না, তার তো আরো বেশি ভালো লাগছে। এটা বলেই সে তার কাছে জানতে চায় যে সে কি অন্য কোথাও যেতে চায়। ইম বলে যে তার এখানেই ভালো লাগছে। যাই হোক, এরপর বউ ওখান থেকে উঠে গিয়ে কারাওকের জন্য মাইক হাতে নেয় আর ইমের জন্য গান গাইতে শুরু করে। তার এত সুন্দর গান শুনে তো ইম অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর থেকে ইমও তার প্রতি ইন্টারেস্ট দেখাতে শুরু করে। তার সাথে কাটানো মুহূর্তগুলো এবার সেও এনজয় করতে থাকে। তারা একসাথে সব জায়গায় ঘুরতে যায়, মাছ ধরতে যায়, এভাবেই সুন্দর দিন কাটাচ্ছিল তারা। বউ তো এখন ইমের বাবা এয়টকেও দেখতে আসে হাসপাতালে, তার অনেক খেয়ালও রাখে। আর এই সব কিছু দেখে ইম তার উপর আরো বেশি ইমপ্রেস হতে থাকে, তাই সে এখন বউকে আর উল্টো পাল্টা খরচ করতে দিত না, তার টাকা সেভ করার চেষ্টা করত। এটা বউ লক্ষ্য করে এবং তারও ইমের কোম্পানি অনেক বেশি ভালো লাগতে থাকে, অর্থাৎ তারা দুজনই এখন একে অপরকে পছন্দ করে ফেলেছে। যাই হোক, এরপর একদিন আবারও তারা দুইজন সেই বিচের পাশে বসেছিল। তখন ইম বউয়ের কাছে জানতে চায় যে সে কি কখনো এই হিলটন হোটেলে গিয়েছে। বউ জানায় হ্যাঁ, সে একবার গিয়েছিল সিকিউরিটি গার্ডের থেকে পাওনা টাকা তুলতে, কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন ইম জানতে চায় যে এই হোটেলটার ভেতরটা কেমন হতে পারে। বউ বলে হয়তো বাকি সব হোটেলের মতোই হবে। ইম তখন তাকে বলে না, বাকি হোটেলের মতো না, নিশ্চয়ই অনেক বেশি সুন্দর হবে, কারণ সে তার পুরো জীবনেও এই হোটেলের মধ্যে যেতে পারবে না, কারণ এই হোটেলটা অনেক বেশি এক্সপেন্সিভ। তবে তার অনেক দিন ধরে ইচ্ছা এই হোটেলে যাওয়ার, আর সে ভালো করেই জানে এই স্বপ্ন তার পূরণ হবে না। তার কাছ থেকে এই সব কথা শুনে বউ তাকে শুধু জিজ্ঞেস করে সে শুধু বলুক সেই হোটেলের মধ্যে যেতে চায় কিনা। তো এরপরই দেখা যায় তারা দুজন মিলে হোটেলের মধ্যে ভালো ড্রেস আপ করে বেশ কনফিডেন্টের সাথে যায়, আর সেখানের স্টাফ তাদেরকে ইম্পর্টেন্ট কেউ ভেবে অনায়াসেই তাদেরকে হোটেলে ঢুকতে দেয়। এরপর তারা চলে যায় রুফটপে, আর সেখানে বসে বসে পুরো সময়টা এনজয় করতে থাকে। তারা দুজনই অনেক বেশি খুশি হয়। এখানে এভাবে আসতে পেরে ইমের স্বপ্ন পূরণ হয়ে যায়, সে খুব খুশি ছিল।
তো এরপরই বউ খেয়াল করে তাদের পাশের টেবিলের এক কাপল তাদের ড্রিঙ্ক রেখেই চলে গিয়েছে। এটা দেখেই সে সেটি নিয়ে আসে এবং গ্লাসে করে ইমকে দেয় এবং তাদের এই রোমান্টিক নাইট ডেটের জন্য চিয়ার করে। তাদের এই মুহূর্তটা খুব সুন্দর ছিল। তো ইম বলতে থাকে যে এই ভিউটা কত সুন্দর, তাই না? সে আরো বলে যে এটা কত অদ্ভুত যে তারা সব সময় সেই বিচে যেয়ে বসে থাকে, কিন্তু তা তাদের কাছে এত স্পেশাল লাগে না, কিন্তু এখান থেকে দেখে ওই বিচটা কত অন্যরকম লাগছে, তাই না? তখন বউ বলে যে আরো ভালো হতো যদি তারা এখানে একটা রাত থাকতে পারত। এইসব শুনে ইম বলতে থাকে তারা যে এইটুকু সময় স্পেন্ড করতে পেরেছে এখানে, এটাই তার জন্য অনেক। তো তারা কথা বলছিল, সেই সময়ই বউ খেয়াল করে কিছু সিকিউরিটি গার্ড তাদের দিকে বেশ সন্দেহের নজরে দেখছে। তার মানে তারা তাদের এবার সন্দেহ করছে। আর বউ এই ব্যাপারটা ভালো করেই বুঝতে পেরে ইমকে বলে যে তাদের এখন এখান থেকে যেতে হবে, আর বেশিক্ষণ থাকলে তারা ধরা পড়ে যাবে। এই কথা বলেই তারা একে অপরের হাত ধরে দৌড়ে ওখান থেকে পালাতে থাকে। আর এই পুরো জিনিসটা তারা বেশ এনজয় করছিল। ইমের জন্য তো এটা তার শ্রেষ্ঠ রাতগুলোর মধ্যে একটা। শুধুমাত্র বোর জন্যই তার এই হোটেলে আসার স্বপ্নটা পূরণ হয়েছে, তাই সে খুব খুশি। যাই হোক, এরপর থেকে তারা আরো একে অপরের কাছাকাছি আসে এবং তারা প্রপার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। একে অপরকে অনেক ভালোবাসতে থাকে তারা। কিন্তু তখনই একদিন ইম নিউজে দেখে যে দুই ক্রেডিটারের গ্যাংস্টারদের মধ্যে কোনো কারণে ঝামেলা লেগে গিয়েছে। তারা একে অপরকে অনেক মারধর করছে। তখনই সে ওই ভিডিওতে বউকেও দেখে, সেও একজনকে অনেক বেশি মারছিল। এটা দেখে তার বউয়ের উপর খুব রাগ হয়, আর সে মনে মনে ভাবতে থাকে তার বউয়ের সাথে সম্পর্কে যাওয়া একদমই উচিত হয়নি। সে যতই বউকে ভালো পথে আনার চেষ্টা করুক না কেন, বউ এখনো সেই গুন্ডাগিরি করেই বেড়ায়। সেজন্য তার খুবই খারাপ লাগে, আর এরপর থেকেই সে বউকে ইগনোর করতে শুরু করে দেয়। তো বউ এরপর তাকে ব্যাংকে না পেয়ে তার বাসায় চলে যায় আর দরজা ধাক্কাতে থাকে। সে ইমের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিল না। হঠাৎ করে তার কি হয়েছে এই নিয়ে তো বউ টেনশনে পড়ে যায়। তাই সে বারবার তাকে দরজা খুলতে বলে, কিন্তু ইম তো কোনো মতেই দরজা খোলে না। তখন বউ শুধু তাকে জিজ্ঞেস করতে থাকে তার দোষটা কি, সে কেন তাকে এভাবে ইগনোর করছে, কেন তার সাথে কথা বলছে না, কোনো কন্ট্যাক্ট করছে না। কিন্তু ইম তার কোনো কথারই উত্তর দেয় না। তখন বউ বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় আর সোজা চলে আসে হসপিটালে ইয়ডের সাথে দেখা করতে। তখন সে কোমায় থাকা ইয়ডকে বলে যে তার মেয়ে কেন তার সাথে কথা বলছে না, কেন তাকে এভাবে ইগনোর করছে, সে কি করেছে। তো তাকে এভাবে কথা বলতে দেখে নাই ইম, কিন্তু তাও সে বউয়ের সামনে আসে না, চুপচাপ ওখান থেকে চলে যায়। বউ তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তাই দেখা যায় রাতের বেলা রেস্টুরেন্টে যেয়ে সে খুব ড্রিঙ্ক করতে থাকে। তখনই প্যাড তাকে খোঁচা দিয়ে বলে যে সে তো ভেবেছিল বউ অনেক চালাক, তাহলে তাকে কিভাবে ওই ব্যাংকার মেয়ে বোকা বানালো আর তার থেকে টাকা নিয়ে নিল। এই সব কথা শুনে তো বউয়ের মাথাটাই গরম হয়ে যায়। তাই সে তখনই তাকে ঘুষি মেরে বসে, সেও উল্টো তাকে মারে। তাদের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। তখনই সবাই মিলে তাদেরকে কোনো মতে আটকায়। তো এরপর প্যাড তার ভুল বুঝতে পারে, তাই সে বউয়ের কাছে ক্ষমা চায়। তো এরপরই বউ শান্ত হয়। কিন্তু তখন পাশের টেবিলে থাকা কিছু ছেলে একটি মেয়ের সাথে খারাপ আচরণ করছিল। এটা দেখে বউ আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদেরকে যে একভাবে মারতে শুরু করে। তো সেখানে বেশ মারামারি শুরু হয়ে যায়। তো মারামারি শেষে খুব মাতাল অবস্থায় বউ ইমের বাসায় চলে যায় আর আবারও তার দরজায় নক করতে থাকে এবং বলতে থাকে যে নিজেকে অনেক সুন্দর মনে করে, তাই না? হ্যাঁ, সে আসলেই সুন্দর, কিন্তু সে একটি খারাপ মেয়ে। তার সাথে প্রেমের নাটক করে তাকে বোকা বানিয়েছে আর তার থেকে টাকা নিয়েছে। এসব সে কিভাবে করতে পারলো? তো এমন উল্টোপাল্টা কথা শুনে তখনই ইম দরজা খোলে। সে অনেক বেশি কান্না করছিল। তার চোখের পানি দেখে বউ বলতে থাকে যে সে কি নাটক করছে, এভাবে নাটক করার কোনো দরকার নেই। তখন ইম তাকে বলে যে মাত্রই তাকে হাসপাতাল থেকে কল করা হয়েছিল, তাকে জানানো হয়েছে তার বাবা মারা গিয়েছে। এটা বলেই সে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। ইম আসলে অনেক বেশি ভেঙে পড়েছিল। ইমের কাছ থেকে এসব কথা শুনে বউ তো একদমই শকড হয়ে যায়। আর এই সময় ইমের সাথে এমন ব্যবহার করার জন্য তার নিজেরও খারাপ লাগতে থাকে। যাই হোক, তো এরপর আঙ্কেল এয়ডের ফিউনারেল শেষ হয়। তো এই সবকিছু শেষে ইম আর বউ মিলে এয়ডের বাসায় যায়। সেখানে গিয়ে বউ কাগজপত্রের মধ্যে এয়ডের ইন্স্যুরেন্সের ফাইল পায়, যা দিয়ে ইম তার ডেপ্টের টাকা দিয়ে দিতে পারবে। কিন্তু ইম তখন এদিকে খেয়াল না করে তার বাবার রেখে যাওয়া একটি ক্যাসেট চালায় এবং বউকে বলতে থাকে যে সে তার বাবার উপর রাগ ছিল, কারণ তার বাবার উপর অনেক লোনের বোঝা ছিল। সে লোন নিয়ে ফাস্টফুডের দোকান দেয়, কিন্তু বিজনেস না চলায় তার টাকাগুলো সব চলে যায়।
তার সাথে সাথে দোকান আর ঘরও চলে যায়। তাছাড়া সে আর তাকে পড়াশোনাও করাতে পারে না। এটা বলে সে খুব কাঁদতে থাকে। তখনই বউ তার কাছে আসে আর তাকে সেই ইন্স্যুরেন্সের কাগজটা দেয়। তখন ইম বলতে থাকে যে এখন তার দেনার টাকা দিতে তাকে মারাই যেতে হলো। তো এরপর সে বউকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। বউ এই সময় অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এরপর তারা এওয়ার্ডের সব জিনিসপত্র নিয়ে ইমের বাসায় শিফট করে। এরপর তারা সব কিছু গোছাতে থাকে আর এই সব কাজ শেষে বউ ইমকে রেস্ট নিতে বলে আর সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই ইম তাকে গিয়ে কিস করে এবং এরপরই তারা একসাথে অনেক ভালো একটা সময় স্পেন্ড করে। তো এরপর তারা দুজন বেলকনিতে থাকলে ইম বউকে বলে যে জীবনে সিগারেট আর ড্রিঙ্কের থেকেও ক্ষতিকর একটা জিনিস আছে, আর তা হলো স্ট্রেস। তার জীবনের সবকিছু নিয়ে সে অনেক বেশি স্ট্রেসড, হয়তো সে এর জন্যই মারা যাবে কখনো। তখন বউ তাকে বলে যে তাহলে সে এসব স্ট্রেস নেওয়া বন্ধ করুক, এখন থেকে তার সব চিন্তা সে দূর করবে। সেই সময় ইম তার কাছে জানতে চায় সে আর কি করবে, সে কি তার খারাপ অভ্যাস আর খারাপ কাজকে বাদ দিবে না। বউ তখন তার হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে বলে যে হ্যাঁ, সে এখন থেকে তার সব খারাপ অভ্যাস আর খারাপ কাজ বাদ দিয়ে দিবে। সে এখন সৎ পথে চলবে, ভালোভাবে থাকবে। এই সব কিছু শুনে তো ইমও অনেক বেশি খুশি হয়ে যায় যে যাক, এখন তারা একটা সাধারণ জীবন উপভোগ করতে পারবে। তো এরপর তারা দুজন মিলে ব্যাংক থেকে লোনও নেয় এবং ঠিক করে যে তারা একটি ফাস্ট ফুডের দোকান দিবে। এটার জন্য তারা অনেক ভালো একটা জায়গাও খুঁজে পায়। তাদের দুজনের জায়গাটা বেশ পছন্দ হয়, কিন্তু এই জায়গার রেন্ট অনেক বেশি হওয়ায় ইম জায়গাটি বুক করতে রাজি হয় না। বউ তখন তাকে বলে যে সে কি শিওর সেই জায়গাটি নিবে না, তাদের বদলে যদি অন্য কেউ জায়গাটা বুক করে নেয়। তখন ইম তখন তাকে বলে যে সে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার চেষ্টা করবে না, আর যেই লোনটা তারা নিয়েছে সেটি উইথড্র না করলে তার উপর কোনো ইন্টারেস্ট আসবে না। যাই হোক, পরদিন বউ জায়গাটি বুক করার জন্য টাকা চাইতে বস মামার কাছে যায়, কিন্তু বস মামা তাকে বলে যে সে তার কাজ কুইট করেছে। এটাতেই সে অনেক বেশি রেগে আছে আর এখন তার এতগুলো টাকা কেন লাগবে। বউ বলে যে সে তার গার্লফ্রেন্ডের সাথে মিলে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট দিবে। এটা শুনে তো বস মামা তাকে বলে যে সে বিজনেস করতে পারবে না। এটা শুনে বউ চলে যেতে লাগলে বস মামা তাকে আবারও তার সাথে জয়েন করতে বলে। অ্যাটলিস্ট এই লাস্ট বারের জন্য একজন ডেপ্টার আছে যে কিনা সবার থেকে অন্যরকম, কোনোভাবেই তাদের টাকা ফিরিয়ে দিতে চাচ্ছে না। সে গ্যাম্বলিং করে, মানুষকে ঠকিয়ে টাকা নেয়, তার পাওয়ার অনেক। তো বস মামা তার কাছে 4 লাখ বাত পায়। বউ যদি এনে দিতে পারে তাহলে সে তাকে 2 লাখ বাত দিবে, অর্থাৎ টাকা আর কি। থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে বাত, আর যেহেতু গল্পটা থাইল্যান্ডের তাই এখানে টাকা না বলে বাতই বলা হয়েছে। যাই হোক, তো এই টাকার কথা শুনে বউ শেষবারের জন্য রাজি হয়ে যায় এবং সেই লোকেশনে যেতে থাকে। তখন ইম তাকে কল করতে থাকলে সে তার কলই রিসিভ করে না এবং তার বলা কথাগুলো ভাবতে থাকে। ইম তাকে বলেছিল যে সে তার বাবার মতো হতে চায় না। সে আরো বলেছিল যেহেতু তারা দুজন একসাথে চলবে তাই তারা এখন থেকে সঠিক পথেই চলবে, যাতে তাদের মাথার উপর কোনো লোনের বোঝা না আসে। বউ এগুলোই ভাবছিল, কিন্তু শেষবারের মতো তাকে এটা ইমের জন্যই করতে হতো। যাই হোক, ইম তাকে মেসেজ করে জানতে চায় যে সে কেন তার কল পিক করছে না। বউ বলে যে সে তাকে ওই জায়গাটা দেওয়ার জন্য টাকা জোগাড় করছে, এখন তাই সে বিজি আছে, তার সাথে সে পরে কথা বলবে। তখন ইম বুঝতে পারে না যে সে আসলে কি করে টাকা জোগাড় করছে। তো এরপর বউকে দেখানো হয় সে সেই বস মামার বলা লোকের সাথে দেখা করতে সেই রেস্টুরেন্টে যায় যেখানে বসে তারা গ্যাম্বলিং করে। তখন বাইরে সে প্যাড আর তার আরেকজন গ্যাং মেম্বারকে দেখে তাদের কাছে জানতে চায় যে তারা এখানে কি করছে। তারা বলে বস মামা তাদেরকে বউকে হেল্প করার জন্য পাঠিয়েছে। বউ তখন তাদেরকে সতর্ক করে যেন তারা কোনো সিন ক্রিয়েট না করে। এরপর তারা 3 জন মিলে সেখানে যায়। তো বউয়ের পর সেই লোক অর্থাৎ প্রান্সিতের সামনে দাঁড়ায়। প্রান্সিত তখন তার কাছে জানতে চায় যে সে কে। তখন তার লোক এসে তাকে জানিয়ে দেয় যে বউ বস মামার কালেক্টর। তো এটা শুনে তো সে তাদের লোক দিয়ে তাদেরকে বের করে দিতে বলে, কিন্তু তখনই বউ বলে যে সে টাকা নিতে আসেনি, সে তো তাদের সাথে খেলতে এসেছে। এটা বলে সে টাকা দেখালে প্রান্সিত তাকে তাদের সাথে খেলার জন্য অনুরোধ করে। তো এরপর তারা খেলতে বসলে প্রত্যেক দানেই বউ সহ বাকি সবাই হেরে যাচ্ছিল। আর এইদিকে ইম তারা যেই ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই ব্যাংকে যেয়ে জানতে পারে যে বউ তাদের লোনের সব টাকা উইথড্র করে নিয়েছে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়। সে ভাবতেই পারেনি যে বউ এমনটা করবে। যাই হোক, আবারও আসি বউয়ের কাছে।
বউ প্রত্যেক ম্যাচ হারতে থাকলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখনই সে খেয়াল করে প্রত্যেক দান দেওয়ার পর যখন ডাইস শো করতে হবে তখন প্রান্সিত সেই টেবিলেরই একজন প্লেয়ারের দিকে তাকায় এবং কিছু একটা ইশারাতে বলে। তখন আমাদেরকে দেখানো হয় যে আসলে ওই লোকটি প্রান্সিতের ইশারায় ডাইসের নাম্বারগুলো তার ফোন থেকে কানেক্ট করে চেঞ্জ করে দিচ্ছিল, যার জন্য প্রত্যেকবারই নাম্বার 11 থেকে কমই আসছিল। এরপর দেখানো হয় সেখানের একটি ওয়েট্রেস সবাইকে খাবার দিচ্ছে। যাই হোক, তখনই একবার বউ তাকে বলে যে সে কি ডাইসটির ঢাকনা খুলতে পারবে। সে বলে যে হ্যাঁ পারবে। এটা বলে সে তার দিকে বাটিটি দেয়। তখনই দেখা যায় পাশের টেবিলের একজনের গলায় হঠাৎই খাবার বেঁধে যায়। তাই সে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। এর জন্য সবাই তাকে দেখতে থাকে। সবাই তখন তাকে নিয়েই অস্থির হয়ে পড়ে। তো এরপর সে একটু সুস্থ হলে সবাই আবারও গেমের দিকে ফোকাস করে। গেমে তখন বউ দেখে এবারও নাম্বার 11 থেকে কমই ছিল। সে আবারও বেট করে, কিন্তু এইবার সে ডিরেক্ট 11 নাম্বারে বেট করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর প্রান্সিত মনে করতে থাকে সে এখন বউয়ের সব টাকা পেয়ে যাবে। কিন্তু ঢাকনা তুলতেই সবাই দেখে যে সেখানে তো 11 নম্বরই এসেছে। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। প্রান্সিত তখন তার লোকের দিকে তাকিয়ে এটা কিভাবে হলো সেটা ভাবতে থাকে। এরপর তারা আবারও বেট করে। এইবারও বউ 11 নাম্বারেই বেট করে আর এইবারও সে জিতে যায়। আর এরপর প্রান্সিত তার কাছে জানতে চায় যে সে কি চিট করছে। বউ বলে সে কিভাবে চিট করবে, ডাইস তো তার কাছে আছে। এটা বলে সে তার জেতা টাকা উইথড্র করতে যায়। এদিকে প্রান্সিত তার সেই লোককে ধরে তার কাছে জানতে চায় যে বউকে চিট করার জন্য কি সে হেল্প করেছে। লোকটি বলে যে না তো, সে তো কিছুই করেনি। তখনই তার কাছে একজন লোক আসে আর তাকে জানায় যে বউ ডাইসগুলো চেঞ্জ করে দিয়েছিল। তখন আমাদেরকে বউয়ের সব প্ল্যান দেখানো হয়। বউ আসলে এই সবকিছু আগে থেকে সেট করে রেখেছিল। সেই ওয়েট্রেস মেয়েটিকে দিয়ে নতুন ডাইসগুলো নেয়। আর যখন তার আর একজন লোক পাশের টেবিল থেকে চোখ করার অ্যাক্টিং করে আর সবার নজর ওদিকে যায়, তখনই সে ডাইসগুলো পাল্টে দেয়। আর সেই সময় প্যাড বাইরে গিয়ে ডাইসের নাম্বার চেঞ্জ করে দিতে থাকে। প্রান্সিত তো সবটা বুঝতে পেরে তার লোকজন নিয়ে বউ আর তার গ্যাং মেম্বারদেরকে ধরে এবং তাদেরকে বলে যে তারা চিট করেছে আর এটা তাদের একেবারেই উচিত হয়নি। বউ তখন বলে যে কেন, তারাও তো করেছে। তারা চাইলে মানুষকে স্ক্যাম করতে পারে, কিন্তু ডেপ্টের টাকা তাদেরকে দিতেই হবে। এটা বলে তখনই তাদের মধ্যে থাকা টাকা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। বউ তখন কোনোভাবে টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে তার বাইকে আসে আর ব্যাগটি রাখে, কিন্তু তার ফ্রেন্ডরা মার খাচ্ছে দেখে সে আবারও সেখানে ফিরে যায় এবং অন্য একজনকে তার বাইক নিয়ে টাকা সহ চলে যেতে বলে। আর এইদিকে সে তার কাছে থাকা ছুরি দিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে, কিন্তু মারামারির এক পর্যায়ে ভুল করে তার হাত থেকে ছুরিটা প্রান্সিতের পেটে ঢুকে যায়। এটা দেখে তো সে খুব ঘাবড়ে যায়, তাই দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর দেখানো হয় বউকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু প্রান্সিত মারা যায়নি। তো সেই সময় বউ বস মামাকে কল করে আর তার কাছে জানতে চায় যে সে কেন তাকে বাঁচাতে আসলো না। বস মামা বলে প্রান্সিতের ভাই একজন পুলিশ, সে চাইলেও তাকে বাঁচাতে পারত না। সে আরো বলে যে বউ যেন পুলিশকে তাদের এই কাজের ব্যাপারে এবং তার ব্যাপারে কিচ্ছু না বলে। সে এখন মাত্র কয়েক বছরের জন্যই জেলে যাবে, তারপর তো আবারও ছাড়া পেয়ে যাবে। বউ তখন বলে ঠিক আছে, কিন্তু তাকে তার টাকাটা দিতে। সে তাকে বলে যে সে ইমের 2 লাখ বাথ নিয়ে সেখানে গিয়েছিল, ওইটা যেন সে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দেয়। বস মামা বলে ঠিক আছে, সে টাকাটা ফিরিয়ে দিবে। তো এরপর সেখানে যখন ইম আসে তখন বউ তার সাথে কথা বলতে চায় না, তাই বাইরে থেকে ইম তাকে বলতে থাকে যে সে তার টাকা নিয়ে কি করেছে আর এখন কেন সে তার সামনে আসার সাহস পাচ্ছে না। আগে একবার সে তার বাবার জন্য দেনায় পড়েছিল, এখন সে তার জন্য আবারও দেনায় পড়লো। সে এটা কেন করলো তার সাথে? এগুলো শুনে তখন বউ খুব কাঁদতে থাকে। এরপর আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। বউ তখন কম্বোডিয়া থেকে তার বাসায় তার ভাইয়ের কাছে আসে। সে তাকে বলে যে সে গত 1 বছর ধরে কম্বোডিয়াতে জব করত, কিন্তু অসুস্থ হওয়ায় তাকে তারা বের করে দিয়েছে। তো এরপর এক তাকে তার ব্যাপারে জানায় যে থিপ তাদের বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে আর সে টাকা ইনকাম করতেও অনেক স্ট্রাগল করছে। তো এখানে 2 ভাই একে অপরকে নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে থাকে। যাই হোক, তখন বউ তার বাবার ব্যাপারে জানতে চায়। এক বলে যে বাবা এখন আর ট্রাক ট্যাক্সি চালাতে পারে না, কারণ তার ব্যাকে অনেক সমস্যা। এরপর এক তাকে বলতে থাকে যে বউ তো এখন বড় হয়ে গেছে, তাকে তো এখন কিছু করতে হবে। তখন বউ বলে যে সে
সে যাই করুক না কেন তার বাবা কখনোই তাকে ভালোবাসবে না, সে তাকে ঘৃণা করে। এটা শুনে এক বলে যে বাবা তাকে কখনোই ঘৃণা করেনি, সে তো তার জন্য চিন্তা করত। সে এত বছর ছিল না, তখন তাদের বাবা শুধু তার কথাই বলে গিয়েছে। সে কোথায় আছে, কি করছে, সে আর নিজেকে ওইভাবে হার্ট করছে কিনা, এই সবকিছু নিয়ে সে চিন্তা করত। এই কথাগুলো শুনে বউ বুঝতে পারে যে তার বাবা তাকে আসলে কতটা ভালোবাসে। কখনো সে দেখায়নি, কিন্তু ঠিকই তাকে ভালোবেসেছে। তাই এরপর সে তার বাবার ট্রাক ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সে অনেক অসুস্থ ছিল, এর জন্য ঠিকমতো সে কাজ করতে পারছিল না। তারপরও সে তার সর্বোচ্চটা দিয়ে করে যায়। তখনই সে গাড়ি চালাতে চালাতে দেখে বস মামা এখন ইলেকশনের জন্য দাঁড়িয়েছে। যাই হোক, এরপর দেখানো হয় রাতে বউ ইমের মেকআপের লাইভ দেখে, যেখানে ইম মেকআপের প্রোডাক্ট সেল করছিল এবং সবাইকে বলছিল যে তারা যদি এগুলো কিনে নেয় তাহলে তাদের গোল্ডের চেইন জেতার সুযোগ আছে। তখন বউ কমেন্টে খেয়াল করে যে সবাই লিখছে যে কেউ কখনো তার দেওয়া প্রাইজগুলো পায়নি। এটা দেখে বউ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে ইম যতটা ভালো নিজেকে দেখাচ্ছে সে আসলে ততটা ভালো নেই। তাই সে চলে যায় ইমের ব্যাংকে, আর সেখানে গিয়ে সে জানতে পারে 2 বছর আগেই সে জবটা ছেড়ে দিয়েছে, কারণ প্রত্যেকদিন লোনের লোকেরা এসে তার কাছে টাকা চাইতো। তো এরপর দেখানো হয় ম্যাক্স ইমকে যে পরের দিনের লাইভের প্রোডাক্টগুলো দেয়। তখন ইম তার কাছে জানতে চায় যে সে কি আগের দিন তাদের অর্ডারের একটিতে গোল্ড চেইন রেখেছিল, কারণ অনেকে তাকে কমেন্ট করে বলছিল যে তারা কোনো চেইন পায়নি। ম্যাক্স তখন তাকে বলে যে লোকেরা মিথ্যা বলছে, সে যেন এগুলোতে কান না দেয় এবং তার কাজ চালিয়ে যায়, তাহলে সে তার দেনা শোধ করতে পারবে। এটা বলে সে ইমের কপালে কিস করে ওখান থেকে চলে আসে। কিন্তু বাইরে এসে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, যা থেকেই বোঝা যায় সে ইমের সাথে রিলেশনশিপের মিথ্যা নাটক করে তাকে তার স্ক্যাম বিজনেসের সাথে জয়েন করিয়েছিল। কিন্তু যখন সে তার গাড়িতে উঠবে তখনই বউ তার কাছে আসে আর তাকে এক ঘুষি মেরে চলে যায়, কারণ সে তাকে ইমকে কিস করতে দেখেছিল। যাই হোক, এরপর বউ যায় বস মামার সাথে দেখা করতে। সে তার কাছে জানতে চায় যে সে কেন তার গার্লফ্রেন্ডকে তার টাকা ফিরিয়ে দেয়নি, তাহলে তো তার আজ এই অবস্থা হতো না। তখন বস মামা বলে সে কোনো টাকার ব্যাপারে জানে না। এটা শুনে তখন বউ তাকে তার সাথে এমন না করে টাকাটা ফিরিয়ে দিতে বলে, কিন্তু বস মামা তার কোনো কথাই শোনে না এবং তার নতুন লোকদের দিয়ে সে বউকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় ইমকে, সে সমুদ্রের পাশে যেই বসে থাকে তখনই তার কাছে ম্যাক্সের মেসেজ আসতে থাকে যে কেন সে আজকের লাইভ করলো না। সে যদি তার কাজ না করে তাহলে সে কখনো তার দেনা শোধ করতে পারবে না। ইম তখন তার কোনো মেসেজই সিন করে না আর ওখানেই বসে থাকে। হয়তো সেও তার নাটক বুঝতে পেরেছিল। এরপর দেখানো হয় রাতে বউ বাইরে থেকে বস মামা এবং তার লোকেদেরকে তাদের অফিসে আসতে দেখে, তাই সে এবার সেখানে একটি সিলিন্ডার নিয়ে যায় আর সবাইকে সেটা দিয়ে মারতে থাকে। তখন অন্য রুমে বসে বস মামা অন্য পার্টির সাথে কথা বলছিল যে তারা তো বলেছিল যে সে খুব সহজে জিতে যাবে, কিন্তু এখন সে এত টাকা খরচ করলো কিন্তু এখনো তার জেতা নিশ্চিত হলো না। আস্তে আস্তে তো তার সব টাকা ফুরিয়ে যাচ্ছে। এগুলো বলতে বলতে সে বাইরে মারামারির আওয়াজ শুনতে পেয়ে দ্রুত সেখানে আসে আর দেখতে পায় বউ সবাইকে মেরে অজ্ঞান করে ফেলেছে। এটা দেখে সে বউকে এসে একটা চড় মেরে বসে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু বউ তখন তার হাত ধরে নিয়ে তাকে না মেরে হাঁটু গেড়ে তার কাছে অনুরোধ করে যে তার টাকাটা যেন সে ফিরিয়ে দেয়, কারণ তার হাতে বেশি সময় নেই। কিন্তু বস মামা তখন তাকে দেখে বলতে থাকে যে বউয়ের এই অবস্থার জন্য বউয়ের স্টুপিডিটি দায়ী, সে বোকা, এর জন্যই তো সে তার থেকে তার স্বার্থ উদ্ধার করতে পেরেছে। এগুলো শুনে বউয়ের অনেক রাগ হয় আর সে তখন বস মামার দিকে সিলিন্ডার নিয়ে এগিয়ে যায়। বস মামা তখনই ভয় পেয়ে পুলিশকে কল করতে থাকে। সেই সময় বউ তার পাশে গিয়ে বসে এবং সিলিন্ডারের মুখটি খুলে হাতে লাইটার নিয়ে বলে যে তাকে বস মামাই শিখিয়েছে যে যে ডেট নিবে তাকে তা পে করতেই হবে, আর আজ যদি সে তাকে টাকা না দেয় তাহলে তারা দুজনই একসাথে মারা যাবে। এটা দেখে তো বস মামা তাকে টাকাটা দিয়েই দেয়। এরপর বউ ইমকে কল করে এবং তাকে বলে যে সে জেল থেকে ছাড়া পেয়ে গেছে আর এখন সে তাকে তার টাকাটা ফেরত দিয়ে দিবে। সে কি তার সাথে কাল দেখা করতে পারবে? ইম তখন তাকে টাকাটা তার কাছেই রাখতে বলে আর বলে যে সে টাকাটা খরচ করতে পারবে না। এটা বলে ইম ফোন বন্ধ করে দিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সেই সমুদ্রের পাশেই শুয়ে পড়ে। এরপর দেখানো হয় ইম হসপিটালের বেডে শুয়ে আছে। তখনই বউ ইমের কাছে এসে তাকে তার সেই টাকাটা দেয়। ইম তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে চলে যেতে লাগলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দেখানো হয় তাকে ওই হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। ইম তো বুঝতে পারে না হঠাৎ করে কি হলো তার। ডাক্তার তখন ইমকে জানায় যে বউয়ের মাথায় অনেক বেশি আঘাতের জন্য তার মারাত্মক রকমের ব্রেন ইনজুরি হয়েছে। তখন ইম তার কাছে জানতে চায় যে বউ সুস্থ হবে কিভাবে। ডাক্তার
ডাক্তার বলে যে যেহেতু বউ অনেকদিন ধরেই এর সিনড্রোমগুলো পাচ্ছে তাই তাকে উপশমের জন্য মেডিসিন দেওয়া হবে, কিন্তু বলা যায় না সে আদৌ সুস্থ হবে কিনা। এগুলো শুনে ইম অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর এবার সে এতদিনের রাগ ভেঙে বউয়ের কাছে যায় এবং তাকে এভাবে শুয়ে থাকতে দেখে বলে যে সে জানে বউ জেগে আছে। তো তখনই বউ চোখ খোলে আর সেখান থেকে চলে যেতে লাগলে ইম তার কাছে জানতে চায় যে সে ট্রিটমেন্ট না নিয়ে কেন চলে যাচ্ছে। বউ তখন বলে সে তাকে তার টাকা দিয়ে দিয়েছে, এখন তার চলে যেতে হবে, তাছাড়া ট্রিটমেন্ট করানোর মতো টাকা তার কাছে নেই। তখন ইম বলে যে সে তাকে যে টাকাটা দিয়েছে সেটি দিয়েই সে তার ট্রিটমেন্ট করাবে, তার জন্য সে যদি আজীবন দেনায় পড়ে থাকে তাতেও তার কোনো সমস্যা নেই। তো বোঝাই যায় সে তাকে কতটা ভালোবাসে। যাই হোক, তো এরপর থেকেই তারা বউয়ের ট্রিটমেন্ট শুরু করে, আর এরপর তারা তাদের সেই স্বপ্নের রেস্টুরেন্ট বানানো শুরু করে দেয়। প্রথমে তারা 2 জন ছিল, ধীরে ধীরে বউয়ের বাবা সহ পুরো ফ্যামিলি এবং তার ফ্রেন্ডরাও সেখানে চলে আসে, আর তারাও তাদেরকে এই রেস্টুরেন্টটা সাজিয়ে তুলতে সাহায্য করতে থাকে। আর এই সবকিছু দেখে বউ এবং ইম দুজনেই অনেক বেশি খুশি ছিল, আর এই প্রথমবারের মতো বউ তার বাবাকে পাশে পেয়ে আরো অনেক বেশি খুশি হয়ে যায়। বউয়ের বাবাও বুঝতে পারে যে এখন অন্তত বউ সঠিক পথে আছে, তাই সেও মন থেকে তার জন্য হ্যাপি ছিল। তো এরপরই দেখা যায় ধীরে ধীরে তারা সবাই একসাথে মিলে এই রেস্টুরেন্টটা বানিয়েই ফেলে। তো এরপর দেখানো হয় রাতে ইম তাদের শপের নাম কি রাখবে সেটা নিয়ে ভাবছিল। তখন বউ তাকে বলে যে সে আরো সময় নিয়ে ভেবে চিন্তে নাম রাখুক। তখন ইম বউকে বলে যে তার মনে আছে যেই দিন সে তাকে টাকা দিয়েছিল সেদিন যখন সে তাকে কল দিয়েছিল তখন সে নিজেকে শেষ করে দিচ্ছিল, কিন্তু আবারও সে নিজেকে বাঁচিয়েছে বউয়ের জন্য। বউয়ের একটি কল তাকে নতুন করে বাঁচার আশ্বাস দিয়েছিল। তার তো মনেও নেই যে কলে বউ তাকে কি বলেছিল, শুধু তার আওয়াজ শুনেই সে বাঁচতে চেয়েছে, তাই সে নিজেই কল করে অ্যাম্বুলেন্স ডেকেছিল। বউ তখন তার কথা অবাক হয়ে শুনতে থাকে এবং নিজের চোখ বন্ধ করে নেয়। ইমো তখন লাইট বন্ধ করে শুয়ে পড়ে আর বউকে বলে যে সে তাদের শপের নাম ভেবে নিয়েছে। এরপর সে বউকে বলে বউ কি শুনতে চায় নামটা কি, কিন্তু তখন দেখা যায় বউ তার কোনো কথার উত্তরই দেয় না। তাই ইম তাকে বারবার তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু পেছন ফিরে তাকায় না। তার মনের মধ্যে ভয় হতে থাকে যে যদি বউ তাকে ছেড়ে চলে যায় তো দেখা যায় শেষমেশ তার ভয়টাই সত্যি হয়, বউ সত্যি সত্যি মারা যায়। এরপর দেখানো হয় ইম একাই তাদের শপটি ওপেন করেছে। সে সব কিছু নিয়ে ভাবতে ভাবতে ধীরে ধীরে পাথর হয়ে গিয়েছিল। তার বাবার ছবির পাশে এখন বউর ছবিটাও সে রেখে দিয়েছে। সে খুবই কষ্ট পাচ্ছিল বউয়ের জন্য। তার মাথায় তো আত্মহনন করার খেয়ালও আসে, কিন্তু তারপরও সে নিজেকে আবারও সামলে নেয়। এভাবেই তার দিন কাটছিল। তো এরপর সে কাজ শেষে তার রুমে এসে বসে আর বউয়ের লিখে যাওয়া একটা চিঠি পায়। সেখানে বউ লেখে যে সে যখন এই চিঠিটা পাবে তখন হয়তো সে আঙ্কেল এয়রের সাথে থাকবে। ইম হয়তো একা একা সব সামলাতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু সে জানে ইম অনেক স্মার্ট, সে ঠিকই পারবে সবকিছু সামলে নিতে। বউ আরো বলে যে সে যেদিন হাসপাতাল থেকে ছাড়া পায় তখন সে রেস্টুরেন্টের ডেকোরেশনের কাজ করে অনেক টায়ার্ড ছিল, কিন্তু সেই দিনগুলো তার জীবনের বেস্ট দিন ছিল। তার এমন ফিল হয়েছে যেন সে তার অনেক দিনের ডেপ্টের সব টাকা ফিরিয়ে দিয়েছে। নিজেকে তার অনেক ফ্রি মনে হচ্ছিল, আর এটা সে ফিল করেছে শুধুমাত্র ইমের জন্য। সে আরো বলে যে ইমের এখনো অনেকটা পথ যাওয়া বাকি আছে, যদি কখনো সে পথ খুঁজে না পায় তাহলে যেন সে বড় করে শ্বাস নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আঙ্কেল এয়র্ড তাকে শিখিয়েছে যে জীবনে কখনো হোপ ছাড়া উচিত না। যাদের কাছে হোপ নেই তারা মৃত। যদিও সে মারা গিয়েছে, কিন্তু ইমকে এখনো অনেক বছর বাঁচতে হবে, তাদের স্বপ্নটাকে পূর্ণ করতে হবে। আর সে তো সবসময় তার পাশেই আছে। সে যেন নিজেকে কখনো একা মনে না করে, আর সব সময় হাসি খুশি থাকে। সে তাকে উপর থেকেই দেখবে। সে যদি মন খারাপ করে থাকে সেটা সে নিতে পারবে না, তাই তাকে মুখে স্মাইল রেখে নিজের জন্য বাঁচতে হবে। এরপরই দেখানো হয় বইয়ের এই চিঠি পড়ে ইম আবারও তার জীবন নতুন করে শুরু করে, এবং তার পরের দিনই দেখা যায় সে তার মুখে স্মাইল রেখেই তার রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ওপেন করে, আর তার কাস্টমারদেরকেও খুব ভালোভাবে ওয়েলকাম জানায়। আর দেখা যায় সে তার রেস্টুরেন্টের নাম দিয়েছে ইম। তো
তো এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা যে কতটা সুন্দর তা এই গল্পটা দেখলেই বোঝা যায়। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।